আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি বায়োলজির জীবের প্রজননের অর্থাৎ উদ্ভিদের প্রজননের যে পুগামেটোফাইটের উৎপত্তি আছে সেটা নিয়ে কথা বলবো। এখানে তোমরা পুগামেটোফাইটের উৎপত্তির ধাপসমূহ দেখতে পাচ্ছ। তার আগে এই যে পুগামেটোফাইটের উৎপত্তির প্রথমে যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে পরাগ রেণু। এই পরাগ রেণু সম্পর্কে জানতে হলে আমাদের ফুল সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এই পরাগ রেণু কোথা থেকে আসলো, অর্থাৎ এই পরাগ রেণু আমরা ফুলের কোন অংশে পাই সেই সম্পর্কে জানতে হলে ফুল জানতে হবে। আমি ফুলের সম্পর্কে একটা টিউটোরিয়াল দেব। তাছাড়া তার আগে আমি এই পুগামেটোফাইটের উৎপত্তি সম্পর্কে কথা বলবো। আচ্ছা, ফুল সম্পর্কে আমরা একটু দেখি। তোমরা এখানে একটি ফুলের চিত্র দেখতে পাচ্ছ। এটি একটি আদর্শ ফুল বলতে পারো, এটি একটি জবা ফুল। আমরা জানি জবা ফুল একটি আদর্শ ফুল, কেননা জবা ফুলের 5টি স্তবকই রয়েছে। ঠিক আছে, পরাগ রেণু কোথা থেকে আসলো তার আগে আমরা এই অংশগুলো জানি। ফুলের টোটাল 5টি অংশ থাকে। ঠিক আছে, ফুলের টোটাল কয়টি অংশ? 5টি অংশ। তার মধ্যে আগে আমরা পরিচিত হই। ফুলের এই যা এখানে একটা অংশ দেখতে পাচ্ছ, এই যে এই অংশের নাম হচ্ছে পুষ্পবিন্দু, মানে ফুলের যে বোটা থাকে সেটা হচ্ছে পুষ্পবিন্দু। আর এটা হচ্ছে পুষ্পাক্ষ, অর্থাৎ ফুল যেটার উপরে থাকে সেটা হচ্ছে পুষ্পাক্ষ। তারপর গর্ভাশয়, তারপর এটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড। গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এটা হচ্ছে স্ত্রী স্তবকের সকল অঙ্গ। এরপর ফুলের পাপড়ি, একটাকে দল বলে আর সকল পাপড়িগুলোকে একসঙ্গে বলা হয় দলমণ্ডল বা দল বা পাপড়ি। এখানে যে অংশটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বীর্তি। বীর্তি, ওকে। আর একটা এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরাগদণ্ড আর এটা হচ্ছে পরাগধানী। ঠিক আছে, তাহলে হচ্ছে ফুলের কয়টি স্তবক? 5টা। এই যে টোটালটা পরাগদণ্ড আর পরাগধানী, এইটা মিলে হচ্ছে আমাদের যে অংশ গঠিত হবে সেটা হচ্ছে আমাদের পুংস্তবক বা পুংকেশর। সেটা হচ্ছে পরাগধানী এবং পরাগদণ্ডনে পুংকেশর বা পরাগধানী বা পরাগদণ্ডনে পুংকেশর বা পুংস্তবক। এরপরে এইখানে যে গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড, এই অংশ নিয়ে এইটুক স্ত্রী স্তবক। তাহলে 2টা অংশ গেল। এই যে পাপড়ি এবং সকল পাপড়ি মিলে দলমণ্ডল 3টা অংশ। তারপর এই যে পুষ্পাক্ষ, বীর্তি এবং পুষ্পবিন্দু বা বোটা। এই পুষ্পবিন্দুটা ফুলের বাইরের অংশ। এই পুষ্পবিন্দু বাদে ফুলের মোট 5টা স্তবক। আর পরাগধানী আমরা পাবো এই যে পুংকেশরের এইখানে যে পরাগধানী রয়েছে, এখানে থাকে পরাগ রেণু। এই পরাগ রেণু তারই ধাপে ধাপে সেটি একটি কি করে? পুগামেটোফাইটের সৃষ্টি করে। সেই উৎপত্তি সম্পর্কে আজকে কথা বলবো। সো আমরা এখানে একটি পরাগধানী থেকে পরাগ রেণু দেখতে পাচ্ছি। পরাগ রেণু কি কেমন হয় চিত্র তোমরা দেখতেই পাচ্ছ। এর গায়ে একটু খাঁজকাটা থাকে। ঠিক আছে, বাইরের অংশে এটা একটা পরাগ রেণু। এটাকে যদি আমরা একটু জুম ভার্সনে দেখি, মানে এটাকে যদি আমরা ইলেকট্রোস্কোপটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, এর ভিতরের অংশে দেখতে পারবো একটা বাইরের ত্বক আছে, একটি অন্তঃত্বক আছে। ঠিক আছে, সেখানে কিছু জনন নিউক্লিয়াস থাকে স্বাভাবিক, এবং এই ছোটটাকে বলা হয় জনন নিউক্লিয়াস। আমি দেখাই,
এটা হচ্ছে জনন নিউক্লিয়াস আর এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। ভিতরের ত্বক অন্তঃত্বক, বাইরের ত্বক বহির্ত্বক। ঠিক আছে, 2 নাম্বার ধাপ গেল। 3 নাম্বার ধাপে যাই কি ঘটনাটি ঘটে দেখো। এই যে এইখানে যে আমরা দেখলাম জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস। এই নালিকা নিউক্লিয়াসের কাজ হচ্ছে একটা সুন্দর করে নল সৃষ্টি করবে। এই যে নল সৃষ্টি করেছে দেখতে পাচ্ছ, সামনের দিকে এগিয়ে গেছে, নল সৃষ্টি করেছে। হ্যাঁ, এবং আর একটা কি জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস তখন এই নলের সাহায্যে নিচের দিকে চলে আসবে। এই যে জনন নিউক্লিয়াস এই জায়গা আছে, আস্তে আস্তে নিচের দিক চলে আসতে থাকবে। ঠিক আছে, এখানে আমার সাদা কালো তো একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য আমি দুঃখিত। এরপরে জনন নিউক্লিয়াস যখনই এটার পথ যতটা প্রশস্তিত হবে এবং লম্বা হবে, ঠিক এইখানে এসে নালিকা নিউক্লিয়াস শেষ এই পর্যায়ে এসে থামবে এবং জনন নিউক্লিয়াস এইখানটায় এসে দুটা পুগ্যামেটের সৃষ্টি করবে, দুটা পুগ্যামেটের সৃষ্টি করবে। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে জনন নিউক্লিয়াসের কাজ, যেটা কি করেছে দুটা পুগ্যামেটের সৃষ্টি করেছে। ঠিক আছে, এইটুকুই। এটাই আমাদের পুগ্যামেটোফাইটের উৎপত্তি বা সৃষ্টির ধাপ। নেক্সট ভিডিওতে আমি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি সম্পর্কে কথা বলবো এবং পুগ্যামেটোফাইট সহজে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও।